হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা বানাবো একটা স্টার্টার রেসিপি। আমরা বানাবো চিকেন রোস্ট। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবেই আমরা আজকের রেসিপিটি বানাবো। এই সুস্বাদু চিকেন রোস্ট রেসিপিটি স্টার্টারের জন্য একদম পারফেক্ট। তো আজকের রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথম আমরা নেব চিকেন। এখানে আমরা নেব লেগ পিস। লেগ পিসের মাংসটা একটু সফট আর টেন্ডার হয়, জুসি হয়, সেই জন্য এটা আমরা ইউজ করব। আর এভাবে আমি আজকে চিড়ে নিয়েছি। এটা কেউ যদি হাড়টা বাদ দিয়ে বানাতে চায় তাহলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে হাড় বাদ দিয়েও এটাকে বানানো যেতে পারে। আজকে আমি লেগ পিসটা হাড় সহ এখানে বানাবো। তো এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনে কী কী লাগবে দেখে নিই। লাগবে হচ্ছে পেঁয়াজকে আমি একটু রাফলি চপ করব, কিছু রসুনের কোয়া লাগবে, আর লাগবে আমার কাঁচা লঙ্কা, আর আদাকে আমরা কেটে নেব। আর মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আজকে এটা গন্ধরাজ লেবুর পাতা, আর এখানে ব্যবহার করা যেতে পারে গন্ধরাজ লেবু। এবার আমরা এই সব মশলাগুলো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এটা আপনি পছন্দ মতো দেবেন, কম বেশি, আর সাথে অবশ্যই থাকবে গন্ধরাজ লেবুর পাতা। আমরা এই সব একসাথে মিক্সচার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এভাবে। এবার আমরা এই পেস্টটাকে ব্যবহার করব ম্যারিনেশনে। এবার ম্যারিনেশনের জন্য সবার প্রথম আমি চিকেনে দেব লেবুর রস। এখানে আমি 1 চামচ মতো লেবুর রস দিয়েছি। নুন দিয়ে দেব স্বাদ মতো। গোলমরিচের গুঁড়ো দেব 1 ছোট চামচ। আর দেব হচ্ছে হাঙ্কার্ড মানে জল ঝরানো টক দই 2 চা চামচ। সাথে দিয়ে দেব যে পেস্টটা আমরা বানালাম আদা, রসুন, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু দিয়ে পাতা দিয়ে, সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব ডিমের সাদা অংশটা। এখানে আমি একটা ডিমের সাদা অংশ নিয়েছি। হ্যাঁ, বলে রাখি এখানে আমি 1/2 কিলো চিকেন আজকে ব্যবহার করছি। আর দেব এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা। আর সাথে দিয়ে দেব 3 ছোট চামচ তেল। এবার আমরা এটাকে সম্পূর্ণ হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এভাবে এমনভাবে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা চিকেন পিসে খুব ভালো করে ম্যারিনেশনটা হয়। ঠিক এইভাবে আমরা ভালো করে কিছু সময় নিয়ে ম্যারিনেট করে রাখবো এটাকে। এবার আমরা এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব অন্তত 2 থেকে 3 ঘন্টা, তাহলে এটার রেজাল্টটা ভালো পাওয়া যাবে। এবার 3 ঘন্টা বাদে আমরা এই ম্যারিনেশনটা দেখব খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা একটা এয়ার ফ্রায়ারে আজকে বানাবো। আমরা এটাকে সব এয়ার ফ্রায়ারে ঠিক এভাবে প্লেস করে দেব। এই চিকেনটা এয়ার ফ্রাই ছাড়াও বানানো যেতে পারে। যারা এয়ার ফ্রায়ার ছাড়া বানাবেন তাদের জন্য এটাকে আমরা তাওয়াতে শ্যালো ফ্রাই করে নেব। এইভাবে আমরা এটা বানাতে পারি। এবার আমরা এটাকে এয়ার ফ্রায়ারে প্রথমে 180 ডিগ্রিতে 8 মিনিট এটাকে আমরা বানাবো। তারপর এটাকে আমরা 8 মিনিট পর দেখব কতটা কি হয়েছে। একদম ওপরটা ড্রাই হয়ে গেছে। এবার আমরা এটাকে উল্টে দেব, জাস্ট এভাবে উল্টে দেব সবগুলোকে। এই উল্টিয়ে দিয়ে তারপরে আবার আমরা 8 মিনিট আরেকটু এটাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন রোস্ট। আর যারা এমনি বানাবেন তাওয়াতে, তারা একটু লো ফ্লেমে সবসময় শ্যালো ফ্রাই করে এটাকে বানাবেন। ভীষণ টেস্টি আর ভীষণ ভালো খেতে হবে এটা। আমাদের চিকেন রোস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। এর সাথে একটুখানি স্যালাড আর নিজের পছন্দের কিছু ডিপ দিয়ে এটাকে এনজয় করতে পারেন। আমরা এখানে আজকে কাসুন্দি আর টমেটো সস নিয়েছি। দুর্দান্ত স্বাদের এই চিকেন রোস্ট রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। তাওয়াতে যদি শ্যালো ফ্রাই করে বানান তাহলে অবশ্যই হাড়টা বাদ দিয়ে বানাবেন, তাহলে ওটা খুব ভালো করে ফ্রাই হবে। আরও রেসিপির জন্য আমার হিন্দি চ্যানেল একবার ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে।
ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।